নমস্কার, আমি খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। দীর্ঘদিন ছবি আঁকার সাথে নিজেকে নিয়োজিত রাখছি। 1999 সালে খুলনা শহরে এসে 2003 সাল থেকে খুলনা একটি প্রতিষ্ঠান পরিচালনা করি, যার নাম নিশাত আর্ট কোচিং। যখন আমার মনের ভিতরে চিন্তা চেতনা যখন স্থায়ী হলো, আমার বন্ধু বান্ধব খুলনা থেকে বিভিন্ন শহরে চলে গিয়েছে, তখনও আমি খুলনাকে ছাড়তে পারিনি। খুলনার মাটি, খুলনার আবহাওয়া আমাকে আপন করে নিয়েছে। সেদিনকারে ভাবলাম যে খুলনায় যখন থাকবো, তাহলে খুলনাকে ভালোবাসি এটাকে আমি কিভাবে প্রমাণ করতে পারি। তাই খুলনাকে, আমার পূর্বের প্রতিষ্ঠান নাম হয়েছে নিশাত আর্ট কোচিং। নিশাত হয়েছে আমার একজন ছাত্রী ছিল। ছাত্রীর পরিবার থেকে আমাকে সহযোগিতা করেছিল আমার প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য। উদ্যোক্তা হিসাবে তারা ছিল ডাক্তার রশিদা পারভিন। তাকে আমি প্রণাম জানাই। তার প্রচেষ্টায় আমি নিশাত আর্ট কোচিং, তার মেয়ের নামে আমি প্রতিষ্ঠান পরিচালনা শুরু করি। তারপরে যখন দেখি যে আমি খুলনাকে স্থায়ীভাবে, আমি খুলনা শহরটাকে আমি বেছে নিয়েছি, তখন আমি ভাবলাম যে খুলনাকে যে আমি ভালোবাসি, খুলনা ছেড়ে যেতে পারছি না। তখন আমার চিন্তা হলো যে তখন কিছু খুলনাকে নিয়ে কিছু করার। তাই খুলনার নামকরণ হিসাবে খুলনাকে কেন্দ্র করে আমার প্রতিষ্ঠানের নামটাকে আমি পরিবর্তন করেছি 2008 সালে এসে। 2008 সালে এসে খুলনাকে খুলনা আর্ট একাডেমি নামে আমি নিশাত আর্ট কোচিং বন্ধ করে দিয়ে পত্রিকার আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা নিয়ে আবার আর্ট একাডেমির আমি উদ্বোধন ঘোষণা করি, এবং সেইভাবে 8 সাল থেকে চলে আসছি। আমরা আজও পর্যন্ত খুলনায় সম্মানের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানটা পরিচালনা করছি। এর মধ্যে 10 সালে এসে আমি খুলনা চারুকলা ভর্তি কোচিং নামে আমি প্রতিষ্ঠানটা পরিচালনা করার মন স্থির করি। খুলনা আর্ট কলেজটি নাম পরিবর্তন হয়ে আর্ট কলেজের কার্যক্রম খুলনা বিশ্ববিদ্যালয়ে যখনই তাদের আওতায় চলে যায়, তাদের আন্ডারে, এটি হলো 2009 সালে। 9 সাল থেকে আমরা চালু করিনি। 10 সালে এসে আমরা খুলনা চারুকলা ভর্তি কোচিংয়ের নামে আমরা খুলনা আর্ট একাডেমির একটি পার্ট শুরু করি। সে থেকে আমাদের সফলতা 198 জন, এবং 12 জন আছে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়ছে। তো আমাদের কাছে অত্যন্ত গ্রাম থেকে উঠে আসে যে স্টুডেন্টরা শহরে এক একটা জেলা থেকেও না, এক একটা বিভাগ থেকে 1-2 জন করে প্রতি বছরই স্টুডেন্ট পাই। তার ভিতরে আজকে আমাদের যে ক্লাসটা এখন হবে, এই ক্লাসটি আপনারা মনে কিছু করবেন না। আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আমরা শুধু পড়াশোনা করাই না, একজন মানুষকে আগে তার সাহস যোগায়, তার মনের ভিতরে যে জড়তাটা, সে জড়তাটা কাটানোর জন্য আমরা আপনাদের কাছে ভিডিওগুলো ধারণ করে দেই। যে একজন মানুষ পারে না এমন কোনো কাজ নয়, একজন মানুষ চেষ্টা করলেই সবকিছু করতে পারে। তার প্রমাণ এইটাই যে আপনার একজন স্টুডেন্ট জিপিএ 5 পাইয়াও কোথাও সে ওয়েটিংয়েও থাকে না, কিন্তু আমাদের কাছে এরকম রেজাল্ট আছে 2.50 পেয়ে বিশ্ববিদ্যালয়ে মেরিট পজিশনে অর্জন করেছে। মেধা তালিকায় এরকম অসংখ্য স্টুডেন্ট আমাদের কাছে কিন্তু এসেছে। তারা নিজেরা ইংলিশে নাম পর্যন্ত লিখতে পারে না, অথচ তারা বিশ্ববিদ্যালয়ে তারা একজন শিক্ষার্থী হয়ে যায় খুলনা আর্ট একাডেমিতে পড়লে। কি কারণ হয়? তার অবশ্যই কিছু আপনার কার্যক্রম আছে, যে কার্যক্রমগুলো খুলনা আর্ট একাডেমির অত্যন্ত গোপনীয় বিষয়, যেটা আমরা আপনাদের মাঝে সবকিছু তুলে ধরতে পারি না, বা তাহলে আমাদের যে কলা কৌশল অন্য প্রতিষ্ঠানের চেয়ে আমরা যে ভিন্নভাবে আমরা কিছু করি, সেগুলো আপনাদের কাছে আমরা সবকিছু পৌঁছে দেওয়ার সম্ভব নয়। তো আমরা আজকে যে আমাদের শীত পেরিয়ে গ্রীষ্মের স্পর্শ নিতে আমরা গ্রামের
ছুটি কাটাতে গিয়েছিলাম সবাই, সমস্ত আর্ট একাডেমির পরিবারের সদস্যদের সকলকে একটা নোটিশ দিয়ে মাঝে এক সপ্তাহের একটা বন্ধর ঘোষণা ছিল। সে এক সপ্তাহের ভিতরে যে বাসার কাজ ছিল, সেই বাসার কাজের ওখানে একটি 10 নম্বরের একটি আর্টিকেল ছিল। আর্টিকেলের বিষয় ছিল আমাদের শিক্ষার্থী নিজে পড়বে যে ছুটি কাটিয়ে তার অনুভূতিটা সে ব্যক্ত করবে, তার ওই 7 দিন ছুটি কাটিয়ে তার কেমন লেগেছিল বা ওই মুহূর্তগুলো সে লিখে রাখবে, যেটা আমি বাড়ি থেকে এসে আমাদের প্রতিষ্ঠানের কার্য দিবসে আমরা সেই বিষয়টি আমরা শুনতে পারবো। কিন্তু আমাদের ইতোমধ্যে একটি ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু আমাদের পম্পি বাড়িতে ছিল, আজকে পম্পি আসছে, পম্পির যে ছুটির যে কাটানোর অনুভূতিটা আজকে আমরা শুনবো। পম্পি, হ্যাঁ বলেন। আমার নাম পম্পি, আমি 12 ক্লাসের একজন শিক্ষার্থী। হ্যাঁ, জোরেই বলবেন, আপনি ভুল হোক যা হোক যেটা লিখছেন সেটাই বলবেন। এ নিয়ে যে কেউ হাসবে কে কাঁদবে সেটা তার ব্যাপার, ওটা আপনার ব্যাপার না, ওটা আমারও ব্যাপার না, ঠিক আছে? এটা আপনি যেটা লিখছেন আপনার অনুভূতি থেকে আপনি। আমার ছুটি কাটানোর অনুভূতি নেই, ছুটি কাটাতে আমার ভালো লাগেনি, সবার জন্য খারাপ লাগছে, সবার কথা মনেও পড়ছে। আর আর স্যার ছুটি দেওয়ার দিন আমাদের মার ছিল 2 দিন, ব্যথাও ছিল, আর বাড়িও যেতে পারেনি, বাড়ি যাওয়ার টাকাও ছিল না। রুমে বসে বসে আমার ভালো লাগেনি, শুধু ঘুম আসতো রুমে। আর ঘুম পড়বো নাকি বই পড়বো, এদিকে স্যার আবার পড়া দিছে, রাতের পড়া দিবে সেই চিন্তায় ঘুমের ঘরে লাফাই লাফাই উঠতাম, মনে মনে বলতাম একটু ছুটি দিয়েছে তাও আবার পড়া, স্যার ঘুরে বেড়াচ্ছে আর আমাদের পড়া দিয়ে গেছে, আর ভালো লাগে না। বাড়ি গেলে বলবে বই পড়, স্যার আবার পড়া দিয়ে গেছে, কিছু ভালো লাগে না। তাই মনে মনে এখন পড়াশোনা চিন্তা করছি কি হয় শেষে, মা বাবার কথা মনে পড়ছে, যেতেও পারি না, তাই আমার ছুটি কাটানোর কোনো অনুভূতি নাই। ও সুন্দর, আমার খুব ভালো লাগছে। ওইটা ভালো লাগছে সবচেয়ে বেশি যে স্যার ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের পড়া এক গাদা পড়া দিয়ে গেছে। একটু ওদিকে ধরেন তো, ওদিকে একটু ধরেন। তোমার কেমন লাগছে? স্যার খুব ভালো লেগেছে স্যার। ভালো লাগছে না? হ্যাঁ, স্যার। একটু বেশি করে নিজের মনের ভিতরে যদি ওটা লিখতে না পারতো তাহলে মনের ভিতর কিন্তু কষ্ট থাকতো। জি স্যার। এটা কিন্তু ওর কষ্টটা নাই, ওর মনের ভিতর চাচ্ছে যে আমি এটা স্যারকে বলবো। স্যার গ্রামে যেতে পারিনি, কিন্তু গ্রামের ভাষাটাও নিজের কাছে রেখে দিয়েছে। দেখ, সেটা তো থাকবে, সেটা তো আমি বলছি যে আমাদের ভিডিও দেখে যদি কেউ হাসে সেটা তার ব্যাপার, যদি কেউ হাসে তাহলে সেটা তার ব্যাপার, এর জন্য আমাদের কারোর কোনো আসে যায় না। কেমন লাগছে তরফদার? খুব ভালো লাগছে স্যার। ভুল তো হবে, ভুল থেকে তো শিক্ষা গ্রহণ করতে। কিসের ভুল হয়েছে? কোনো কিছু ভুল হয়নি। লেখা দিয়ে একটা আপনি বলতেছেন যে গ্রাম্য ভাষায়, না না, সেটা তো তার আঞ্চলিক ভাষা, সে জন্মগ্রহণ করছে এজন্য কি তার আঞ্চলিক ভাষা ছেড়ে দেবে? সে শিক্ষিত হয়েছে এজন্য কি বরিশালের মানুষরা আগেই বলে যে বলতেছে যে বাবা তোমার নাম কি, মোরে বলছেন, হয়েছে হয়েছে বুঝতে পারছি, আর বলা লাগে না। হ্যাঁ, বরিশালের মানুষরা বলে কি বাবা তোমার নাম কি, মোরে বলছেন, মোরে কইছেন, তার মোরে তখন কইছেন, তাহলে বলছে বাবা আর বলা লাগবে না, কারণ মোরে ভাষাটা একমাত্র বরিশালিয়ারাই বলে। তাই বন্ধুরা, আমি একজন বরিশালের জালকাঠি আমার জন্মস্থান, তাই এই যে কিছু আঞ্চলিক ভাষা, এটা যদিও আমি খুলনায় দীর্ঘদিন থাকি বা আমি একটা প্রতিষ্ঠান চালাই, আমি বিভিন্নভাবে ভাষা জানতে পারি এবং বিভিন্ন ভাষা আমরা পেয়ে থাকি, তাই আমাদের হয়তো বা বেশি একটা হয় না, তারপরও মাঝে মধ্যে আমরা এমনি মজা করে বলি, যে মজা করে না বললে তখন আসলে একদম মায়ের ভাষাটা বাট একদম আঞ্চলিক ভাষাটা, আমার যে জন্মস্থানকে আমি টোটালটাই ভুলে যাব, তার জন্য আমি কিছুটা সময় অনেক সময় মজা করেও বলি। আমাদের সামিয়াকে একটু ধরেন। সামিয়া, পম্পির লেখাটা কেমন লাগছে? স্যার অসাধারণ একটা লেখা ছিল, হ্যাঁ খুবই সুন্দর, আমাদের এই কয়জনের ভিতরে ওর লেখাটাই মার্ভেলাস। আচ্ছা সুন্দর, আবার একটা কথা দিও। আমাদের বাকি রয়েছে এদিকে, কেমন লাগছে? অনেক ভালো লেগেছে স্যার। কিরকম ভালো লাগছে? মিষ্টি না টক ঝাল কিরকম? মিষ্টি। মিষ্টি না? খুব সুন্দর। এই ফোনটা একটু নেন, সামিয়া ফোন নিয়ে নতুন বন্ধুর কাছে একটু শুনেন। স্যার বলতেছি স্যার, আমরা তো স্যার আমাদের আবেগটাই লিখেছিল, কিন্তু বাস্তববাদী একটা কথা। হ্যাঁ, বাস্তববাদী লাগছে, ওর ভিতর তো শয়তানি বুদ্ধি নেই তোমাকে ভিতর যে তুমি সান্ত্বনা দেবা, ভালো কথা আছে, স্যার কি মনে করবেন, ও সব পারবে না। তুমি যে সঠিকভাবে লেখছো, যে মনের ভিতর যে চাচ্ছে সেটা লেখছো, আমি ধন্যবাদ তোমাকে, আমি ধন্যবাদ জানাই। যাও তুমি জায়গায় যাই, পম্পি বসো। তোমার কেমন লেগেছে?
আজকে খুলনা একাডেমিতে তোমার প্রথম কার্য দিবসে তোমার কেমন লাগছে? যে কারণ যদি শুধু পড়া হয়, যদি শুধু ছবি আঁকা হয়, তাহলে কি হবে? মনের ভিতর কিছু সৃষ্টি হবে। একটি গাছ লাগাই রাখলে তার গোড়ায় কি দিতে হয় বলো? সার দিতে হয়, জল দিতে হয়, তারপরে মাটি দিতে হয়, তারপরে ওই গাছটাকে একটা খুঁটি কুপে কেন বেঁধে রাখে বলো তো? এই তো গোড়া না নড়ে যায়, দেখছেন? বুঝতে পারছে যে ওইটাকে যদি ও একটা নতুন একটা মাটিতে লাগানো হয়েছে, এখন যদি বাতাসে একবার এসে এরম ফেলাই দেয়, ঠিক আছে, আবার এদিক দিয়ে বাতাস এসে এরম ফেলাই দেয়, আবার একবার কি কূপ দিয়ে বাতাস এসে পশ্চিমের দিকে ফেলাই দেয়, ও তো গোড়ায় যে একটি শিকড় ধরবে, সেই শিকড়টা কি হবে? ধরতে আর পারবে না। তার জন্য একটা লাঠি কুপিয়ে একটি গাছকে বেঁধে রাখে। তাহলে একটি গাছকে শুধু লাগাই রাখলেই হবে না, তাই শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার ভিতরে আনন্দ থাকা দরকার আছে। তা নাইলে শুধু মাথার ভিতরে কি হবে? বিগলে যাবে, তাই না? মানে বিগলে যাবে, খিচুড়ি হয়ে যাবে। এজন্য আমরা পড়াশোনা করব আনন্দের মাঝে। আমরা আপনার যে একজন দাদা, বাড়ির পাশে দাদা, সে কি হাই স্কুলের টিচার হয়েছে? হাই স্কুলের টিচার হয়েছে। তাহলে চারুকলায় পড়ে কি টিচার হওয়া যায়? যায়। তাহলে আপনার তো মানুষে কে কি বললো সেই কথা তো আপনি শুনে চলবেন না, চলবেন? কে কি বললো, কে কি করলো, সেটা তো আমার দেখা দরকার না। আমি যেটা করব সেটা অবশ্যই আমার, আমি চুরি তো করছি না, আমি তো খারাপ কোনো কাজ করছি না, আমি পড়াশোনা করার জন্যই আসছি। কে কি বললো, কে কি করলো, সেটা আমার দেখার দরকার নাই। আপনার এই টোটাল ক্লাসটা সকাল থেকে ভালো লাগছে? আপনি মনে করেন যে এখানে যদি আপনি 2 মাস ক্লাস করেন, 3 মাস, তাহলে আপনি একজন মানে দক্ষ মানুষ হতে পারবেন। যে কোনো পরিবেশে গিয়ে আপনি কি করতে পারবেন? নিজেকে পরিচিতি দিতে পারবেন, কথা বলতে পারবেন, পারবেন না? আচ্ছা, সুন্দর। বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের আঞ্চলিক ভাষার যে আমাদের পম্পি বলল, এটা তার বন্ধুরা যেদিনকার এখানে পাঠ করছিল তাদের লেখাগুলো, এবং তারা বলছিল যে আমাদের কিন্তু পম্পি আজকে বাদ পড়ে গেছে। তা পম্পি কিন্তু যেদিন আসবে সেদিন কিন্তু আমাদের পম্পির লেখাটা পড়ে শোনাতেই হবে। আমাদের যেহেতু পড়তে হয়েছে, তাহলে পম্পিটাও কিন্তু পড়তে হবে। তাই পম্পিটা আজকে পড়লো, এবং তাকে পড়ার পরে যে আনন্দটা সবাই পেয়েছে এটি তুলে ধরার জন্য এই ভিডিওটা ধারণ করা। সবাই ভালো থাকুন, আর আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করবেন যেন তারা নতুন পথে তারা যে অগ্রসর হয়েছে এখান থেকে ভালো কিছু করতে পারে, দেশের জন্য যদি কোনো কিছু সৃষ্টিশীল কোনো কাজ করতে পারে, এমনটা প্রত্যাশা রেখে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার জানাই।